এই মুহূর্তে আপনি কোথায় বসে আছেন সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, আপনি এই পৃথিবীতে কেন এসেছেন। এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আপনার জীবন বদলে যাবে। এটা কোনো গল্প নয়, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা আপনার আত্মার গভীরে লুকিয়ে থাকা সত্য। আজ আমরা জানব কে এই ঈশ্বর, কোথা থেকে আসে আত্মা, ব্রহ্মাণ্ডের গভীরে কি রহস্য লুকিয়ে আছে। আর আপনি যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার জীবনের আসল উদ্দেশ্য কি। 1 মিনিট থামুন। আপনি এখন আয়নায় যাকে দেখছেন, আপনি কি সত্যিই সেই মানুষটা? আপনার নাম, আপনার গায়ের রং, আপনার উচ্চতা, এটাই কি আপনার পরিচয়? বিজ্ঞান বলে আপনার শরীরের প্রতিটি কোষ প্রতি 7 বছরে একবার পুরোপুরি বদলে যায়। আপনার পুরনো চামড়া ঝরে যায়, নতুন রক্ত তৈরি হয়, এমনকি আপনার হাড়ের গঠনও পাল্টে যায়। তাহলে প্রশ্ন হলো, 7 বছর আগে যে মানুষটা এই আয়নার সামনে দাঁড়িয়েছিল, সে আজ কোথায় গেল? সে কি হারিয়ে গেছে? সহজভাবে বুঝুন। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন। গাড়িটা পুরনো হয়ে গেলে আপনি সেটা বদলে নতুন একটা গাড়ি নেন, কিন্তু গাড়ির চালক সে তো একই থাকে। আপনার এই শরীরটাও ঠিক তেমনই একটা দামি গাড়ি বা পোশাক মাত্র। আর আপনি হলেন সেই চালক, যাকে আধ্যাত্মিকতায় বলা হয় আত্মা। আপনি যখন ঘুমান, আপনার শরীর নিথর পড়ে থাকে, কিন্তু আপনার মন বা চেতনা স্বপ্নের জগতে ঘুরে বেড়ায়। সেই চেতনা কখনো বৃদ্ধ হয় না, কখনো রোগাক্রান্ত হয় না। আপনি হয়তো ভাবছেন, আমি তো খুব সাধারণ একজন মানুষ, সকালে উঠে অফিসে যাই, রাতে খাই আর ঘুমাই। ভুল ভাবছেন। আপনার ভেতরে ব্রহ্মাণ্ডের সমান শক্তি লুকিয়ে আছে। শ্রীমদ্ ভগবদ্গীতায় বলা হয়েছে, নৈনং ছিন্দান্তি শাস্ত্রাণি নৈনং দহতি পাবকহ। অর্থাৎ আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, এমনকি জল দিয়ে ডুবিয়ে মারাও সম্ভব নয়। আত্মা আসলে কে? আত্মা হলো সেই আলোক জ্যোতি, যা এই ক্ষণস্থায়ী শরীরটাকে ব্যবহার করছে কিছু অভিজ্ঞতা নেওয়ার জন্য। আপনি জন্ম নেননি সাধারণ জীবন কাটিয়ে মরে যাওয়ার জন্য। আপনি জন্মেছেন নিজেকে চিনে নেওয়ার জন্য। আর যেদিন আপনি বুঝতে পারবেন আপনি এই রক্ত মাংসের খাঁচা নয়, আপনি এক অনন্ত শক্তি, সেদিন থেকে মৃত্যু ভয় আপনার কাছে একটা তুচ্ছ বিষয় হয়ে দাঁড়াবে। কখনো কি মনে হয়েছে এই পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে, কিন্তু আপনি কেন ঠিক এই সময়েই জন্ম নিলেন? কেন আপনি ঠিক এই বাবা মায়ের ঘরেই এলেন? কেন আপনার জীবনে এত কষ্ট, এত লড়াই? শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। আপনার জন্ম কোনো লটারি জেতা বা অ্যাক্সিডেন্ট নয়। মহাবিশ্বের এই বিশাল ল্যাবরেটরিতে আপনার আশাটা ছিল একটা প্রি প্ল্যান্ড কন্ট্রাক্ট বা আগাম চুক্তি। আপনি আসার আগেই ঠিক করে এসেছিলেন আপনি এখানে কি শিখতে চান। সহজভাবে ভাবুন, আপনি যখন স্কুলে যান, আপনি কি শুধু টিফিন খেতে যান? না, আপনি যান অঙ্ক শিখতে বা ইতিহাস জানতে। ঠিক তেমনি এই পৃথিবীটা হলো সোল স্কুল বা আত্মার পাঠশালা। কেউ এখানে আসে ক্ষমা শিখতে, কেউ আসে নিজের অহংকার ভাঙতে, আবার কেউ শুধু ভালোবাসা বিলিয়ে দিতে। আপনার জীবনে যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনাকে ঠকিয়েছে, তারা আসলে আপনার শত্রু নয়। তারা আপনার আত্মার সেই শিক্ষক, যারা আপনাকে শক্ত হতে শিখিয়েছে। আপনার সোল মিশন বা আত্মার উদ্দেশ্য হলো আপনার ভেতরের সেই ঈশ্বরকে চিনে নেওয়া, যাকে আপনি মন্দিরে বা মসজিদে খুঁজছেন, কিন্তু সে বসে আছে আপনার হৃদয়ের ঠিক মাঝখানে। আপনার মিশন কি? খুব সহজ। আপনি যে কাজটা করলে সব ভুলে যান, যে কাজটা করলে আপনার মনে শান্তি আসে, সেটাই আপনার আত্মার ইশারা। আপনি এখানে এসেছেন অন্ধকার পৃথিবীতে নিজের ভেতরের আলো ছড়াতে। আপনি যদি আজ ব্যর্থ হন, তবে জানবেন এটা আপনার শেষ নয়, এটা আপনার আত্মার একটা বড় পাঠ বা লেসন মাত্র। আপনি শুধু চাকরি করা আর বিল মেটানোর জন্য জন্মাননি, আপনি জন্মেছেন একটা ডিভাইন পারপাস নিয়ে। যেদিন আপনি এই উদ্দেশ্যটা বুঝে যাবেন, সেদিন থেকে আপনার চোখের জল মুক্ত হয়ে বদলে যাবে। কখনো কি এমন হয়েছে আপনি ফোনে সময় দেখলেন আর ঠিক তখন 11টা 11 বাজে?
বা হঠাৎ রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাড়ির নম্বর প্লেটে দেখলেন 222 বা 555। আপনি ভাবলেন এটা হয়তো একটা কাকতালীয় ব্যাপার, তাই না? ভুল। মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড আপনার সাথে কথা বলে প্রতিদিন, কিন্তু সমস্যা হলো ব্রহ্মাণ্ডের কোনো ভাষা নেই। সে কথা বলে ফ্রিকোয়েন্সি আর সিম্বল দিয়ে। একে বিজ্ঞানের ভাষায় বলা হয় সিনক্রোনিসিটি বা সমকালিতা। এটা অনেকটা আপনার আত্মার মোবাইলে আসা একটা মেসেজ বা নোটিফিকেশনের মতো। সহজভাবে বুঝুন, যখন আপনি বারবার 11টা 11 দেখেন, তার মানে আপনার আত্মা আপনাকে বলছে, জেগে ওঠো, তুমি যা ভাবছ তা সত্যি হতে চলেছে। যখন আপনি 444 দেখেন, তার মানে দেব শক্তি বা অ্যাঞ্জেলরা আপনাকে বলছে, ভয় পেও না, আমরা তোমার পাশেই আছি। আর 555, তার মানে আপনার জীবনে একটা বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে, তৈরি থাকুন। ব্রহ্মাণ্ড আপনাকে সংকেত দেয় মানুষের মাধ্যমেও। আপনি হয়তো কোনো সমস্যায় পড়েছেন, আর হঠাৎ একটা ইউটিউব ভিডিও আপনার সামনে এলো যা আপনার সমস্যার সমাধান দিয়ে দিল। অথবা কোনো অচেনা মানুষ এমন একটা কথা বলল যা আপনার জীবন বদলে দিল। এগুলো কোনো অ্যাক্সিডেন্ট নয়। যখন আপনি এই সংকেতগুলো ধরতে পারেন, তখন আপনি ব্রহ্মাণ্ডের সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে যান। আপনি তখন আর একা নন, পুরো কসমস আপনার হয়ে কাজ শুরু করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সেই মেসেজগুলো শুনছেন, নাকি মোবাইল স্ক্রল করতে করতে জীবনের সবচেয়ে বড় ইশারাগুলো মিস করে যাচ্ছেন? আজ থেকে চোখ কান খোলা রাখুন। যখনই কোনো বিশেষ সংখ্যা বা সংকেত দেখবেন, থামুন, 1 সেকেন্ডের জন্য ভাবুন ব্রহ্মাণ্ড আপনাকে কি বলতে চাইছে। কারণ সেই ইশারার মধ্যেই লুকিয়ে আছে আপনার সফলতার চাবিকাঠি। আপনি কি জানেন আপনার এই 2 চোখের বাইরেও একটি চোখ আছে? না, এটা কোনো কাল্পনিক গল্প নয়। একে প্রাচীন ঋষিরা বলতেন তৃতীয় চক্ষু বা জ্ঞান চক্ষু। আর আজকের বিজ্ঞান একে বলছে পাইনিয়াল গ্ল্যান্ড, যা আপনার মস্তিষ্কের ঠিক কেন্দ্রে অবস্থিত। এই চোখ যখন খোলে, তখন আপনি শুধু এই বাহ্যিক জগৎ নয়, বরং আধ্যাত্মিক জগৎকেও দেখতে শুরু করেন। আপনি অনুভব করতে পারেন মানুষের মনের কথা, দেখতে পারেন ভবিষ্যতের ইঙ্গিত। একেই বলে ইনটুইশন বা সিক্সথ সেন্স। সহজভাবে বুঝুন, আপনার মন হলো একটা রেডিও, আর ধ্যান হলো সেই রেডিওর নব ঘোরানো, সঠিক স্টেশনে টিউন করার জন্য। যখন আপনি চুপ করে বসেন, নিজের শ্বাসের ওপর মন দেন, তখন আপনি ব্রহ্মাণ্ডের সেই ডিভাইন ফ্রিকোয়েন্সিতে টিউন হয়ে যান। তখনই জাগে আপনার ভেতরের মহাশক্তি। পরমহংস যোগানন্দ বলেছিলেন, যদি তুমি প্রতিদিন 1 ঘন্টা ধ্যান করো, তবে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসবে। জ্ঞানই একমাত্র অস্ত্র যা আপনাকে অজ্ঞতার দাসত্ব থেকে মুক্তি দিতে পারে। আপনি যখন জানবেন আপনি কে, তখন আপনি আর কারো দাস থাকবেন না। আপনার ভেতরের এই শক্তিকে জাগাতে কোটি টাকার কোনো যন্ত্রের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু নীরবতা, একাগ্রতা, সাধনা আর বিশ্বাস। এই চোখ যখন খুলে যায়, তখন আপনি দেখেন পুরো ব্রহ্মাণ্ড কিভাবে কাঁপছে, কত লক্ষ কোটি আত্মা কিভাবে গতিশীল, আর ঈশ্বর সবকিছুর মধ্যেই জেগে আছে। আজ থেকে শুরু হোক নিজেকে জানার জার্নি। এটাই আপনার রিয়েল লাইফ, বাকি সবই ইলিউশন। আপনার আত্মা আপনার সঙ্গে কথা বলে, শুধু আপনি ব্যস্ত থাকেন শুনতে না। আজ থেকে 1 মিনিট চোখ বন্ধ করুন, নিজেকে বলুন, আমি দেহ নই, আমি আত্মা, আমি আলোর সন্তান। তখনই শুরু হবে আপনার জাগরণ। মৃত্যু কি জীবনের শেষ, নাকি একটা নতুন অধ্যায়ের শুরু? আপনি হয়তো ভাবছেন প্রাণ চলে গেলেই সব শেষ, কিন্তু আসল সত্য হলো মৃত্যু মানে শুধু আপনার শরীরের পাওয়ার বাটন বন্ধ হওয়া। আপনি নামক সেই এনার্জি বা আত্মা তখন এক মহাজাগতিক সফরে বেরিয়ে পড়ে। প্রাচীন গ্রন্থ থেকে শুরু করে আধুনিক নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স সবই বলছে এক অদ্ভুত অভিজ্ঞতার কথা। শরীর নিথর হওয়ার ঠিক পরের মুহূর্তে আপনার আত্মা প্রবেশ করে এক বিশাল আলোর করিডরে। সেখানে সময় নেই, কোনো শরীরই যন্ত্রণা নেই, আছে শুধু এক পরম শান্তি।
সেখানে শুরু হয় আপনার জীবনের লাইফ রিভিউ। কোনো বিচারক আপনার বিচার করে না, বরং আপনি নিজেই নিজের বিচার করেন। আপনি দেখেন কার সাথে আপনি খারাপ ব্যবহার করেছেন, কাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। আপনার আত্মা তখন বুঝতে পারে কোন কাজগুলো করার জন্য আপনি জন্মেছিলেন আর কোনগুলো আপনি মায়ার টানে ফেলে এসেছেন। যদি আপনার আত্মার মিশন অপূর্ণ থাকে, তবে মহাবিশ্বের নিয়ম অনুযায়ী আপনাকে আবার ফিরে আসতে হয়। একেই বলে পুনর্জন্ম। হয়তো নতুন কোনো রূপে, নতুন কোনো পরিবেশে আপনি আবার সুযোগ পান নিজেকে শুধরে নেওয়ার। আর যদি আপনি আপনার লক্ষ্য পূরণ করে ফেলেন, তবে আপনি মিশে যান সেই পরমাত্মার সাথে, যাকে আমরা মুক্তি বা মোক্ষ বলি। মৃত্যু ভয় আসলে আমাদের এক মায়া। যেমন সাপ তার পুরনো খোলস ত্যাগ করে নতুন রূপ পায়, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে অনন্তের পথে পাড়ি দেয়। আপনি মরে যাবেন না বন্ধু, আপনি শুধু এক জগৎ থেকে অন্য জগতে ট্রান্সফার হবেন। কিন্তু প্রশ্ন হলো, এই জন্ম মৃত্যুর চাকা থেকে কি মুক্তি সম্ভব? কিভাবে এই মায়ার খেলা বন্ধ হবে? উত্তর লুকিয়ে আছে আপনার ভেতরের সেই স্থিরতায়, যেখানে বাইরের কোনো ঝড় পৌঁছতে পারে না। সহজভাবে বুঝুন, একটা ঘূর্ণিঝড়ের ঠিক মাঝখানটা কিন্তু একদম শান্ত থাকে। আমাদের জীবনটাও একটা ঘূর্ণিঝড়, টাকা, সম্পর্ক, রোগ আর শোকের ঝড়। আমরা চিরকাল সেই ঝড়ের ঝাপটায় খড়কুটোর মতো উড়ছি। কিন্তু যদি আপনি সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারেন, তবেই আপনি এই মায়ার ঊর্ধ্বে উঠতে পারবেন। এই স্থিরতার নামই হলো সমাধি বা আত্মোপলব্ধি। যখন আপনি বুঝতে পারেন আপনি এই নশ্বর শরীর নন, আপনি এক অক্ষয় আত্মা, তখন এই মহাজাগতিক চাকা আপনার ওপর আর কোনো প্রভাব ফেলতে পারে না। আপনি তখন আর এই মায়ার দুনিয়ার পুতুল নন, আপনি হয়ে ওঠেন এই মহাবিশ্বের এক স্বাধীন মুক্তা সত্তা। মুক্তি মানে মরে যাওয়া নয়, মুক্তি মানে বেঁচে থাকাকালীন এটা জেনে নেওয়া যে আমি কে। আর যে মুহূর্তে আপনি এই উত্তরটা পেয়ে যাবেন, সেই মুহূর্তেই আপনার সামনে এই মায়ার দেওয়াল তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এই স্থিরতায় পৌঁছানোর পথটা কিন্তু খুব একটা কঠিন নয়। মাত্র কয়েক মিনিটের নীরবতা আপনার জীবন বদলে দিতে পারে। কিভাবে সেই নীরবতাকে খুঁজে পাবেন, সেটা জানাবো আমাদের পরবর্তী জাগরণের অংশে। এতক্ষণ যা শুনলেন তা যদি আপনার হৃদয়ে সামান্যতম কম্পন তৈরি করে থাকে, তাহলে জানবেন আপনার জাগরণ শুরু হয়ে গেছে। আপনি আর সেই পুরনো মানুষটি নেই যে ভিডিওর শুরুতে ছিল। আপনার অবচেতন মন এখন সত্যের স্বাদ পেয়েছে। বন্ধুরা, এই পৃথিবীটা কোনো অন্ধকার গলি নয়, এটা একটা বিশাল মঞ্চ। আর আপনি এখানে কোনো এক্সট্রা অভিনেতা নন, আপনি আপনার নিজের জীবনের হিরো। ঈশ্বর বা ব্রহ্মাণ্ড আপনাকে কোনো শাস্তি দিতে এখানে পাঠায়নি, পাঠিয়েছে নিজেকে চিনে নেওয়ার এক অদ্ভুত সুযোগ দিতে। আজ থেকে যখনই আপনার মনে হবে আপনি একা, আপনি দুর্বল বা আপনি ব্যর্থ, তখন চোখ বন্ধ করে নিজের হৃদস্পন্দনে মন দিন। মনে মনে বলুন, আমি এই দেহ নই, আমি এক অনন্ত আলোক জ্যোতি। আমার পেছনে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে আছেন। দেখবেন আপনার চারপাশের পরিস্থিতি বদলে যেতে শুরু করবে। মনে রাখবেন, মায়া আপনাকে ভুলিয়ে রাখতে চাইবে। ফোন, সোশ্যাল মিডিয়া, ঈর্ষা আর ভয় আপনাকে আবার সেই পুরনো খাঁচায় বন্দি করতে চাইবে। কিন্তু এখন আপনার কাছে চাবি আছে। সেই চাবি হলো সচেতনতা। প্রতিদিন মাত্র 5 মিনিট নিজের সাথে কথা বলুন। এটাই আপনার জীবনের আসল ইনভেস্টমেন্ট। আপনার জন্ম কোনো দুর্ঘটনা নয়, আপনি এখানে আলো ছড়াতে এসেছেন। আপনার আত্মা এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে এক মহান কাজের জন্য। আপনি কি সেই দায়িত্ব নিতে তৈরি? আজ থেকে শুরু হোক আপনার এক নতুন সত্তার পথ চলা। আপনি শুধু মানুষ নন, আপনি এক চলমান ঈশ্বরীয় তরঙ্গ। বন্ধুরা, সত্য গোপন থাকে না, শুধু সময়ের অপেক্ষা। আজকের এই ভিডিও যদি আপনার ভেতরের কোনো একটি ঘুমন্ত প্রশ্নকে জাগিয়ে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার একটি লাইক আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে
আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আচ্ছা, আপনি কি এর আগে কখনো ঘড়িতে 11টা 11 বা কোনো অদ্ভুত সংকেত পেয়েছেন? আপনার সেই রহস্যময় অভিজ্ঞতা আমাদের কমেন্টে অবশ্যই জানান। আমি নিজে প্রতিটি কমেন্ট পড়ব। এই ধরনের হাড় কাঁপানো মহাজাগতিক রহস্য এবং আত্মার গভীর সত্যগুলো নিয়মিত জানতে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে জীবনের পরবর্তী বড় মেসেজটি আপনি মিস না করেন। নিজের আত্মাকে ভালোবাসুন। দেখা হচ্ছে পরবর্তী রহস্যের সন্ধানে। ততক্ষণ শান্ত থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।